মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে মুসলিম জননেতা মাওলানা ভাসানী টাঙ্গাইলে ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি নিজ গ্রাম সন্তোষের বদলে টাঙ্গাইলেরই বিন্নাফইন নামে আরেকটি গ্রামে তার এক অনুসারীর বাড়িতে থাকতেন। এপ্রিলের শুরুতেই তার সাথে দেখা করতে টাঙ্গাইলে গিয়েছিলেন বামপন্থী নেতা রাশেদ খান মেনন এবং হায়দার আকবর খান রণ। রণ তার শতাব্দী পেরিয়ে বইতে লিখেছেন, তারা মাওলানা ভাসানীকে ভারতে যাওয়ার পরামর্শ দিলেও তিনি ভারতে যেতে আগ্রহী ছিলেন না। তিনি চাইছিলেন টাঙ্গাইল থেকে চীনের সাথে যোগাযোগ করতে, যা কার্যত অসম্ভব। ততদিনে পাকিস্তানি কসাই বাহিনী টাঙ্গাইলে আক্রমণ শুরু করে। এক পর্যায়ে তারা সন্তোষে মাওলানা ভাসানীর বাড়ি জ্বালিয়ে দেয়। তবে পাক বাহিনী বিন্নাফের গ্রামের দিকে অগ্রসর হওয়ার আগেই ভাসানী কৃষকের বেশে ওই গ্রাম ত্যাগ করে সিরাজগঞ্জে চলে যান। সেখান থেকে বামপন্থী নেতা সাইফুল ইসলামকে সাথে নিয়ে ভাসানী আসাম সীমান্তে যান। তখন ভারতে যাওয়া ছাড়া ভাসানীর আর কোনো উপায় ছিল না। প্রথম দিকে ভাসানীকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তবে পরে তাকে খুব ভালোভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল, কারণ তৎকালীন আসামের মন্ত্রী মইনুল হক চৌধুরী মাওলানা ভাসানীর ভক্ত ছিলেন। কিন্তু ভারতে প্রবেশ করে মাওলানা ভাসানী নিজের স্বাধীনতা হারিয়েছিলেন। নিরাপত্তার অজুহাতে তাকে সবসময় নজরদারিতে রাখা হতো। ভারতীয় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা কিংবা একজন ম্যাজিস্ট্রেট সবসময় তার সাথে থাকতেন। রাজনৈতিক মহলে অনেকেই জানতেন যে মাওলানা ভাসানী ভারতে আছেন, তবে তিনি ঠিক কোথায় আছেন এবং কিভাবে আছেন সেটা ছিল অনেকেরই অজানা। মাওলানা ভাসানী ভারত সরকারের পছন্দের তালিকায় ছিলেন না, তবে রাজনীতিবিদ হিসেবে তাকে উপেক্ষা করার সুযোগও ছিল না। ভাসানীকে নিয়ে তৎকালীন ভারত সরকারের মধ্যে অস্বস্তির কারণ ছিল তার চীনপন্থী রাজনীতি। ভারত যেহেতু চীনের প্রতিপক্ষ, তাই মাওলানা ভাসানীর প্রতি তাদের আস্থা ছিল না। সে সময় পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন ভয়ঙ্কর চেহারায় ছিল, তারাও ছিল চীনপন্থী। যদি ভাসানীও কখনো নকশালদের সমর্থন করেন, তাহলে ভবিষ্যতে তারা বাংলাদেশে ভাসানীর আশ্রয় প্রশ্রয় পেতে পারেন। এ ধরনের চিন্তাভাবনাও ছিল ভারত সরকারের মনে। এইসব নিয়ে গোয়েন্দা রিপোর্ট ভাসানীর বিপক্ষে ছিল। সে আশঙ্কা থেকে ভারত সরকার তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। তবে ভারতের অনেক রাজনীতিবিদদের মধ্যে মাওলানা ভাসানীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ছিল। তাকে কখনো এক জায়গায় রাখা হয়নি, কখনো কলকাতায়, কখনো আসামে কিংবা কখনো দেরাদুনে রাখা হয়েছিল। যেদিন বাংলাদেশ বিজয় লাভ করে সেই 16ই ডিসেম্বর মাওলানা ভাসানী ভারতের দেরাদুনে অবস্থান করছিলেন।